আজকে যে আমি মটন বিরিয়ানি রান্না করে আপনাদের সকলকে দেখাবো, সেই মটন বিরিয়ানি আপনারা হয়তো অনেকভাবেই তৈরি করেছেন বা আমিও দেখিয়েছি আপনাদেরকে মটন বিরিয়ানি কিভাবে তৈরি করতে হবে। এই মটন বিরিয়ানি রান্নাটা কিন্তু আজকে একটু আলাদা, তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি কিভাবে তৈরি করছি। যদি ভালো লাগে একবার বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। তো আজকে যে মটন বিরিয়ানিটা আমি বিশেষ কয়েকটা জিনিস দেবো, সেগুলো দিলেই আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফলো করে সাথে থাকবেন। তো আমার যখন যে ভিডিওগুলো আপনাদের কাছে আমি নিয়ে আসি সেই ভিডিওগুলো আপনারা আমার ভিডিওতে ফলো করে রাখলে, সাবস্ক্রাইব বা লাইক করে রাখলে প্রত্যেকটা ভিডিও প্রথমেই আপনাদের কাছে চলে আসবে রান্নাগুলো। সেই রান্নাগুলো আপনারা দেখে করতে পারবেন। আর আমি একদম সাধারণ ঘরোয়া পদ্ধতিতে সব রান্নাগুলো আপনাদের কাছে নিয়ে আসি। দেখবেন আমার ভিডিও আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন খুব সাধারণ রান্না, সাধারণভাবেই দেখাই আমি। তো সাথে থাকুন রান্নাঘরে আমার, তাহলে পুরো রান্নাটা আপনারা দেখতে পাবেন। তো মটন বিরিয়ানি দেখুন আমি দেরাদুন রাইস নিয়ে নিয়েছি, দুটো তেজপাতা ধুয়ে দিয়েছি। এখানে আলুগুলোকে ভেজে নেব। আর এখানে মশলা নিয়েছি দেখুন, রসুন, একটা টমেটো, 3টে পেঁয়াজ, আদা 1.5 ইঞ্চি, আর এগুলোকে সমস্ত বেটে নেব। পেঁয়াজগুলোকে বেরেস্তা দেখুন তৈরি করতে দিয়েছি। এখানে চালগুলো ভাত যেটা করব সেই জন্য জল ফুটে গেছে, দিয়ে দিলাম নুন। এখানে বিরিয়ানি শুকনো মশলা আমি গোটা মশলা যেগুলো দিচ্ছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, আর এখানে দিয়েছি 2টো তেজপাতা। এখানে সব দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা পুটলিতে ভালো করে কাপড়ে বেঁধেও দিতে পারেন। এখানে লাইটটা একটু ডিস্টার্ব করছে, যার জন্য দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে আমি নুন, হলুদ আর মশলা পুরো দিয়ে দিয়েছি। এটা এখানে আছে 500 গ্রাম মাংস, খাসির মাংস আছে। আজকে তো মটন বিরিয়ানি করছি, তো সেই কারণে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আলুগুলো এখানে ভেজে তুলে রেখেছি দেখুন, আপনাদেরকে তো দেখিয়েছি সবগুলোই। আর এখানে দেখিয়ে দিচ্ছি মাংসটা মাখা, মাংসটা খুব সুন্দর নিয়ে এসছে। 2টো তেজপাতা 3টে দিয়েছি। এখন এটা তেলের মধ্যে আমি কুকারে সেদ্ধ করে নেব। লাইটটা আবার ঠিক করা হলো। তো দেখুন এখানে আমি মাংসের মধ্যে আমি 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা আপনারা দিলে দিতে পারেন, যদি ঝাল খাওয়া পছন্দ করেন তাহলে একটু ডলে নিয়ে খাওয়া যাবে। তা আরেকটা জিনিস আমি যেটা দিচ্ছি দেখুন, নারকেলের দুধ। আমি নারকেলের একদম যে কালো বা ব্রাউন কালারের যে খোসাটা বের করে একদম বেটে নিয়েছি, মিক্সিতে দিয়ে ছেঁকে দুধ বের করে নিয়েছি, এটা দিলাম। এবার অল্প বেরেস্তা রেখে পেঁয়াজ তারপরে এইটুকু দিয়ে দিলাম, বেশিরভাগটাই দিয়ে দিলাম, অল্প একটু রাখলাম। এই যে দেখুন দিয়ে দিলাম আলুগুলো ভেজে রাখা। নারকেল ফাটি যে জল বেরিয়েছিল সেই জল আমি দিয়ে দিলাম এখানে। আপনারা চাইলে এইরকম জলও দিতে পারেন। তো দেখুন এখন কালারটা কি সুন্দর হয়েছে। এবার কিন্তু এর বেশি আমি আর জল দেব না, এখন ঢাকাটা দিয়ে দেবো প্রেসার কুকারে। আমি এখানে তেলের কড়াই বসিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি। দেখুন এখানে সব দিয়ে দিয়েছি। এবারে যে আমি মাংস রেডি করে রেখেছিলাম, এই যে দেখুন মাংস, এটাকে আমি প্রথমেই দিয়ে দেবো। অল্প অল্প করে একটু করে মাংস সাজিয়ে নেব। মাংসগুলোকে আমি দিয়েছি, এবার দিয়ে দেবো আমি ভাতগুলোকে সাজিয়ে নেব। আর আলুগুলোকে আমি পরে দেবো। এবার আবার দিয়ে দেবো মাংসের মশলা কিছুটা।
দিয়ে দেবো আলু, এই যে লঙ্কা, আর দেখুন আলুগুলো তুলে তুলে দিতে খুব সুবিধে হবে, সেই কারণে আলুগুলোকে আমি উপরে দিলাম। তলায় যদি আলুগুলো থাকে না ভেঙে যাবে, সেই কারণে। আর তলায় যে ঘি আর তেল একটু বেশি করে দেওয়া হয়েছে। এবারে দিয়ে দেবো বেরেস্তাগুলো। এখানে দেখুন আমি নিয়েছি কেশর, আর দুধের সাথে কেশরের ধাগা আমি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ হলো। তো যে কালারটা এসছে দেখুন খুব ভালোই এসেছে। তার মধ্যে আমি দিয়ে দেবো একটু কেশর কালার, দিয়ে দেখুন একটুখানি নিয়েছি, পরিমাণ মতো 2 চামচ কেওড়া জল, কিছুটা দেবো গোলাপ জল। উপরে দেখুন এই যে মাংস, আলু আর বেরেস্তা দিয়ে আমি সাজিয়ে রেখেছি। এখন দিয়ে দেবো এখানে আমি বিরিয়ানি মশলা। আজকে বিরিয়ানি মশলা আমি নিজে তৈরি করতে পারিনি, এভাবে প্যাকেট মশলাই দিয়ে দিলাম রেডি করে। তারপরে দিয়ে দিয়েছি আমি প্রথমে ঘি, আর একটু দিয়ে দেবো। এখন দিয়ে দেবো কেওড়া জল, এই সরি যেগুলো কেওড়া জল, গোলাপ জল, আর এখানে যে দিয়েছিলাম কেশরের ধাগা দিয়ে বা কেশর কালার। এখান থেকে দিয়ে দেবো এবারে আমি এই জলটা। ব্যাস আমার কমপ্লিট। এবারে আমি এখানে ঢেকে দেবো এটা। ঠিক 10 মিনিট একদম লো ফ্লেমে আছে। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন আমার রেডি হয়ে গেছে বিরিয়ানি। এখন আমি এবারে থালায় আমি পরিবেশন করে দেবো। কি সুন্দর গন্ধ আসছে, অসাধারণ একটা গন্ধ আসছে। আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারবেন যেভাবে আমি তৈরি করলাম। তো চলুন এখন থালার মধ্যে দিয়ে দিই, রেডি করে দিই, আপনাদের দেখাচ্ছি। দেখুন উল্টিয়ে, কি সুন্দর গন্ধে মনে করছে। তলায় ঘিটা আছে তো এইভাবে দিতে দেখুন। নামিয়ে নিই আমি এখন। রেডি হয়ে গেছে আজকে মটন বিরিয়ানি। আমি যেভাবে মটন বিরিয়ানি রান্না করলাম, আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। কেমন হয়েছে দেখুন। আশা করি এই রান্নাটা আপনাদের যেভাবে আজকে আমি করলাম একটু আলাদা, একটু নতুন ধরনের করেছি। যদি আজকের আপনাদের এই মটন বিরিয়ানির রান্না আপনাদের সকলে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। যেমন প্রতিটা ভিডিওতে আপনারা সকলেই আমার সাথে থাকেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।